ভালোবাসার মধ্যে এক অদ্ভুত মায়া আছে জানো তো। হাজারো কষ্ট পেলেও কিন্তু তাকে ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও তাকে কিন্তু মন থেকে কখনোই ঘৃণা করা যায় না। যাই হোক, চলো তার সাথে সাথে বলে রাখি, উত্থান পতনই কিন্তু জগতের নিয়ম। কোনো সময় দেখা যাবে আমি এগিয়ে যাচ্ছি, আবার কখনো কখনো দেখা যাচ্ছে কি পিছিয়ে পড়ছি। তা নিয়েও মন খারাপ করলে কিন্তু চলবে না। অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সাথে। আগে নিজের পরিচয়টা দিয়ে নেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি গো। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের গ্রাম্য গৃহবধূ। আমার ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি, আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যাই হোক, সকাল সকাল উঠে বাসি কাপড় ছেড়ে তারপর হাত মুখ ধুয়ে একটু চা করে নিয়েছিলাম। ওদিক থেকে তোমরা দেখতেই পেলে করে নিয়েছিলাম 1 কাপ লিকার চা আর একটু দুধ চা বলতে আজকে একটু গুঁড়ো দুধ এনেছিলাম, সেই গুঁড়ো দুধেরই চা করে খেয়েছি। আর ওদিক থেকে তোমাদের দাদা ভাই জানো তো দুধ চা খেতে চায় না। আগের দিনকে একটু জোরজার করে বিকেলবেলা দুধ চা খাইয়েছিলাম, সে বলেছে তার মুখ নাকি টক হয়ে গেছে। তো আমি দুধ চা খাই, আমার কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না। তো সেই পরিপ্রেক্ষিতে আমাকে কি বলেছে জানো, যে তুমি দুধ চা খেতে খেতে অভ্যস্ত, দুধ চা খেয়ে খেয়ে তোমার এমন অভ্যাস হয়ে গেছে, তুমি খাওয়ার পর যে অ্যাসিডিটি হবে, অ্যাসিডিটি হতেও তারা ভয় পায়, পাছে কোনো কিছু বলে দাও। ইয়ার্কি মারছিল। যাই হোক, ইয়ার্কি মারতে মারতে অনেক হাসি ঠাট্টা হয়েছে, আর চাটুকু খাওয়ার পর দেখো কাজ করতে চলে এসেছি। আসলে কি বলো তো, 2-4 দিন ধরে তো বৃষ্টি হয়েছিল, তো আমার তো মাটির ঘর সবাই জানো, তো কাদা মাটিতে না পাপোশগুলো অনেকটা নোংরা হয়েছিল। এই যে লাল পাপোশটাকে দেখছো, এই লাল পাপোশটার মধ্যে না কাদা কাদা জমে আছে, সেই জন্য একটু সার্ফ দিয়ে বেশ ভালো করে ব্রাশ দিয়ে ঘষে সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে চায়ের যে থালা বাসনগুলো ছিল, কাপ প্লেট, সেগুলোকেও কিন্তু ধুয়ে নিচ্ছি। জানো তো, যে কোনো কাজ যদি আমরা মন দিয়ে করি তাহলে সেই কাজটা কিন্তু আমাদের দ্বারা ভালো হতে বাধ্য। তবে একটু সময় নিয়ে আর একটু ধৈর্যের সাথেই কিন্তু কাজগুলো আমাদের করা উচিত। ভেবেছিলাম খুব দেরি হচ্ছে পাপোশগুলো পরিষ্কার করতে, তারপর ভাবলাম একটু দেরি করে একটু ধৈর্যের সাথে যদি পাপোশগুলোকে পরিষ্কার না করি তাহলে সেগুলো কিন্তু একটু ভালো পরিষ্কার হবে না। যাই হোক, গল্প করতে করতে কিন্তু পাপোশগুলোকে পরিষ্কার করে নিয়েছি, কাপ বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। আর এই যে এখন বিছানার চাদরটাকে ধুয়ে নিচ্ছি। ওই যে একই কারণ, একে তো ছোটো বাচ্চা, তার উপর বৃষ্টি বর্ষা, বিছানার চাদরগুলো যে নোংরা হবে না সেটা বলাটা কিন্তু ভুলই হবে। প্রত্যেক দিন জানো তো আমার বিছানার চাদর নোংরা হয়ে যায়। বাচ্চাগুলোতে ছানা চটকা করে, তার উপরে ওর বাবা সারাক্ষণ ওই ঘরের মধ্যেই থাকে, সেই জন্য। আর আজকে একটুখানি হাতে সময় পেয়েছি, বলবো না আমার সময়ের খুব অভাব জানো তো, যে কারণে তাড়াহুড়ো করে আমাকে সব কাজই করে ফেলতে হয়। যদি পারতাম একবারে সব কাজ কমপ্লিট করতে তাহলে খুব সুবিধে হতো। যাকে ওদিকের কাজ কমপ্লিট করে সোজা চলে এলাম ঘরে। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিয়েছি, এই সাদা বিছানার চাদরটা পেতে নিয়েছি। তবে সবাই বুঝতে পারছো যে ওই কালারিং বিছানার চাদর যখন আমার টেকে না, তখন এই সাদা বিছানার চাদরটাও কিন্তু বেশি দিন টিকবে না, এটাও আজ বাদে কাল ঠিকই নোংরা হয়ে যাবে। ওদিক থেকে দেখো আমার খাটে কাদা টাদা হয়ে কী অবস্থা, সেটাকেই একটু শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। কেন কি আজকে একটু তাড়াহুড়ো আছে, আরও অনেক কাজ করতে হবে, সেই জন্য ডিপ ক্লিনিং করার মতো পরিস্থিতি আমার নেই। ওদিক থেকে জানো মাছওয়ালা এসেছিল, আর আমার শোনা গিয়েছিল মাছওয়ালাকে টাকা দিতে। কতটা দায়িত্বের সাথে মাছওয়ালাকে টাকা দিয়ে ঘরে ফিরছে দেখেছ। আস্তে আস্তে আমার সেই ছোট্ট সোনাটা চোখের সামনে দিয়ে বড় হয়ে যাচ্ছে। আর কিছুদিনের অপেক্ষা গো, তারপরেই হয়তো ওকে স্কুলে ভর্তি করে দেবো। তবে মাছ যে আমরা আজকে নিয়েছি তা কিন্তু নয়, আজ আমাদের শাক আর সয়াবিন রান্না হয়েছে। গতকালকে মাছ নিয়েছিলাম, গতকালকে আর মাছের টাকাটা দাদাটা নিতে আসেনি, সেটা আজকে নিতে এসেছে, সেই জন্যই টাকাটা তাকে দিয়ে দেওয়া আর কি। ওদিক থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার সোজা চলে এসেছি ঘরে। এই যে আমার যে কালো টেবিলটা রয়েছে, সেই কালো টেবিলটা অনেক দিন ধরে মোছা হয় না। টেবিলের ওপরটা মোছা হয় গো, ভেতরটা 2 দিন অন্তর অন্তর আর মোছা হয় না, অনেকটাই ধুলো পড়েছিল, সেই জন্য এই ভেজা ন্যাকড়ার সাহায্যেই কিন্তু এই কৌটো
লটাগুলো পরিষ্কার করে নিয়েছি আর টেবিলের নিচের অংশটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখন যেগুলো পরিষ্কার করছি এগুলো হচ্ছে আমাদের ওষুধের বক্স। আমাদের সমস্ত ওষুধ জানো তো এরকম বক্সে বক্সে ভরে সাজানো থাকে, যাতে করে আমাদের সুবিধা হয় ওষুধগুলো খুঁজতে আর সময় মতো ওষুধগুলো খেয়েও নিতে। আজ চটজলদি সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি, কেন কি বিকেলের আগে আগে সব কাজ সেরে একটু রেস্টও নিতে হবে। আর তারপর বরের সাথে আজকে একটু বেরোবো ভেবেছি। খুব বেশি দূর যাব না, বাড়ি থেকে মোটামুটি কিলোমিটার 5 দূরেই যাব। বেশ কিছু জিনিসের দরকার আছে, সেই দরকারি জিনিসগুলো কিনতেই আজকে যাওয়া। তবে আজ অনেক দিন পর আমার বর কিন্তু বাইরে বেরোচ্ছে। সেই কবে একদিন জন্মদিনে গেছিলো, একটু জোরজার করে নিয়ে গেছিলাম, আর তারপর আজকে বেরোবে। তো টোটো ভাড়া করেই যাব, কেন কি এখন তো সব মাত্র পাটা একটু ঠিক হয়েছে, এখনই বাইক চালাতে ও কিন্তু একটু ভয় ভয় পাচ্ছে। আর আমরাও বাড়ি থেকে কেউ অ্যালাউ করছি না ওকে বাইক চালানোর। যাই হোক, গল্প করতে করতে ওদিক থেকে বাথরুমটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর বাথরুমটা জানো তো খুবই স্লিপ হয়, যে কারণে 2 দিন 3 দিন অন্তর অন্তরই বাথরুমটা আমাকে পরিষ্কার করতে হয়। তবে কি বলো তো, আমরা বাথরুম পরিষ্কার করার পর শ্যাম্পু করে স্নান করি। তো আজকে উল্টোটা হয়েছে, ভেবেছি শ্যাম্পু করে স্নান করব, তার আগে বাথরুমটাকে ক্লিন করে নিই। ওদিক থেকে বাথরুমটাকে আমি পরিষ্কার করে স্নান করে নিয়েছি। আর একটু গোবিন্দভোগ চাল মেপে নিলাম, কেন কি কালকে ভেবেছি একটু পায়েস রান্না করব। সেই জন্যই আজকে চালটাকে একটু রোদে দেওয়ার চেষ্টা করেছি গো, কেন কি চালগুলো আমার বাড়িতে যখন গুরুদেব এসেছিল তখনকার নেওয়া ছিল, একটু পোকা পোকা হয়ে গেছে, সেই জন্যই। গল্পে গল্পে এই গাছগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমাদের দাদা ভাই বলেছে যে তোমার হাতে কি জাদু আছে, যেদিন গাছ লাগালে পরের দিনই ফুল দিয়ে দিল। জাদু টাদু অত সব জানি না বাবা, তবে এইটুকু জানি গো যে আমার মতো এই গরিবের সংসারে দামি জিনিসপত্র, দামি দামি গাছপালা এসবের অভাব থাকলেও, দামি ফার্নিচারের অভাব থাকলেও আমাদের মধ্যে ভালোবাসার একদম অভাব নেই। যদিও বা 12 বছর আমাদের বিয়ে হয়নি, তবে তোমাদের দাদা ভাই আর আমার কিন্তু 12 বছরের সম্পর্ক। এই 12 বছরে আমরা একে অপরের প্রতি কোনো অভিযোগ করিনি। আর বিয়ে তো হয়েছে 7 বছর। এই 7 বছরে যত অভাব বলো, অনটন বলো, ঠাকুরের আশীর্বাদে সবই কিন্তু পার করে আসতে পেরেছি। অনেক দুঃখের দিন পার করে অবশেষে সুখের মুখ আমরা কিন্তু দেখতেই পেয়েছি, সেটা ভগবানের আশীর্বাদে আর আমাদের কর্মফলে হয়তো। যাই হোক, গল্পে গল্পে বাজারেও গেছিলাম, সেখান থেকে ফিরেও এসেছি। আর এসে কিন্তু এই যে সন্ধ্যাটা একটু দিয়ে নিচ্ছি। সন্ধ্যা দিতে দিতে ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমাদের এই ভালোবাসার সম্পর্কটা যেন চির অটুট থাকে। যাই হোক, গল্পে গল্পে দেখো সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, বাইরে একটু চিপচিপে বৃষ্টি পড়ছে। আর ওদিক থেকে আমার ঘরে দেখেছো কত ডাই পিঁপড়ে বাসা বেঁধেছে। এই পিঁপড়েগুলো কামড়ালে না প্রচণ্ড লাগে, আর সাথে সাথে রক্তও বেরিয়ে যায়। জানো তো, কিছু করার নেই, বৃষ্টিতেও তো তারা আশ্রয় খুঁজছে, আর আশ্রয় হিসেবে আমার ঘরটাকেই বেছে নিয়েছে। তো যাই হোক, গল্পে গল্পে তোমাদের সাথে কিন্তু অনেক কথা বলেছি, তবে আসল কথাটাই বলতে ভুলে গেছি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। যাই হোক, বাজার থেকে অনেক টুকিটাকি বাজার কিন্তু করেও নিয়ে এসেছিলাম। আর তার সাথে সাথে আমার ছেলেটা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে বলে বিরিয়ানিও এনেছিলাম। তো চলো, ওদিক থেকে বিরিয়ানিটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর সেই সাথে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।